নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু কথা বলবো। আপনি তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন, বিভিন্ন কাজও করেছেন। তা স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে বেলুড় মঠের সম্পর্ক কেমন ছিল মহারাজ? মহারাজ তখন বলছেন, স্বাধীনতা সংগ্রামীদের ভিতরে দুটি থাক ছিল। এক থাক হচ্ছে যারা আমাদের খুব সুনজরে দেখতো না, আর এক থাক যারা আমাদের আদর্শের দিকে আকৃষ্ট ছিল। তারা কেউ কেউ এখানে সাধু হিসেবে যোগ দিয়েছে, আর তা না হলে তারা এই আদর্শকে গ্রহণ করে নিজের ভাবে চলেছে। মিশনের কাজও তো এর জন্য কিছুটা ব্যাহত হয়েছে। ভারত সরকার মিশনের ওপর নানা রকম ভাবনা চিন্তা গ্রহণ করেছে। স্বাধীনতা সংগ্রামী যারা, বিশেষ করে বিপ্লবীদের সঙ্গে আমাদের যোগাযোগ থাকায় তখনকার দিনে বিদেশি গভর্নমেন্ট আমাদের দিকে খুব সতর্ক দৃষ্টি রাখত, এই ভেবে যে এরা হলো বিপ্লবীদের প্রেরণাস্থল। আরেকটি দৃষ্টান্ত এই রকম। বাবুরাম মহারাজ তখন বেলুড় মঠে রয়েছেন। হঠাৎ রাতে বেলুড় মঠে পুলিশ এলো। পুলিশ এসে বলল, আপনাদের এখানে যারা যাওয়া আসা করে তাদের নাম দিতে হবে। তা বাবুরাম মহারাজ সতেজে বললেন, আমরা এই রকম নাম দিতে পারবো না। তোমাদের ইচ্ছে হয় তোমরা গেটে লোক রেখে নাম লেখো, আমরা দেব না। এটা আশা করাই তোমাদের উচিত নয়। তা এই রকম সন্দেহের দৃষ্টিতে গভর্নমেন্ট আমাদের দেখত। অবশ্য স্বাধীনতার পর আর সেই ভাব রইল না। স্বাধীনতার আগে মিশনের বিস্তার আর স্বাধীনতার পরে মিশনের বিস্তার, এই দুটো কীরকম মনে হচ্ছে মহারাজ আপনার? মহারাজ তখন বলছেন, স্বাধীনতার পরে কাজের বিস্তার দ্রুত হয়েছে। স্বাধীনতার আগে কাজ এত দ্রুত গতিতে বাড়েনি। দুটো কারণে এটা হয়েছে। প্রতিবন্ধকতা কমেছে এবং গভর্নমেন্টের সাহায্য বেড়েছে। এই জন্য আমাদের সব কেন্দ্রের কাজের প্রসারও খুব বেড়েছে। জওহরলাল নেহেরু, গান্ধীজি স্বাধীনতার পরে যাঁরা দেশ গঠনে এগিয়ে এলেন, তাঁরা বেলুড় মঠকে সাহায্য করেছেন, কিছু জানা আছে আপনার মহারাজ? মহারাজ তখন বলছেন, নেহেরু, গান্ধীজি খুব একটা উৎসাহী ছিলেন না। আমাদের কাজকর্মকে তিনি কী দৃষ্টিতে দেখতেন জানি না, তবে নেহেরুজির শ্রদ্ধা ছিল। হয়তো মনে করতেন আমরা এই দেশের উন্নতির কাজে তাঁদের মতো করে যোগ দিতে পারিনি ঠিকই, কিন্তু আদর্শবাদী হিসেবে আমাদের শ্রদ্ধার দৃষ্টিতেই তিনি দেখতেন। আমাদের কাজে কেন্দ্রীয় সরকার তখন অনুদান দিত? মহারাজ বলছেন, সরকার দিয়েছে, তা কেন্দ্র হোক বা রাজ্য সরকার হোক। রাজ্য সরকার তো আমাদের অতি ভক্ত ছিল, বাংলায় প্রচুর টাকা দিয়েছে, বিভক্তের পরেও দিয়েছে। তার ফলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান হু হু করে বেড়ে গেছে। আমাদের সাধ্যের অতীত কাজ আমরা করে ফেলতে পেরেছি। তার ফলে এখন বেশ বেগ পেতে হচ্ছে। এখন বলছি, তাই তো সামলাই কি করে। যেমন স্বামীজি কারিগরি শিক্ষার উপর খুব জোর দিয়েছেন। আমাদের কারিগরি শিক্ষার জন্য খুব বেশি প্রচার হয়নি, বরং করতে গিয়ে বাধাই পেয়েছি। কারণ যারা এখানে শিক্ষক বা ছাত্র, তারা ঠিক আদর্শবাদী নন। আমাদের আদর্শকে তারা নেননি। লৌকিক দৃষ্টিতে সুবিধে হবে বলে, শিক্ষা হবে বলে তারা এসেছে। কাজেই তাদের ভেতরে বিক্ষোভ সৃষ্টি হয়েছে। নানান জায়গাতে এই জন্য আমাদের অবস্থা বিপন্ন হয়েছে, এবং সেই ভাবটা এখনো কেটেছে বলে তো মনে হয় না।
ঠাকুরের সন্তানদের মহাসমাধির পরে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল সেটা মিশন কি করে কাটিয়ে উঠল মহারাজ? মহারাজ তখন বলছেন, শূন্যতা এক হিসেবে যে ঠাকুরের সন্তানদের মতো আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ব্যক্তিত্ব আমাদের ভিতরে সঙ্গে সঙ্গে গড়ে ওঠেনি, উঠবেও না। তারপর কাজের দিক দিয়ে খুব বিস্তার হয়েছে। তাদের পরেও কাজের ক্ষেত্র অনেক বেড়ে গেছে। তা তো আগেই বলেছি, তাতে আধ্যাত্মিক জীবন খানিকটা ব্যাহত হয়েছে। স্বামীজি মেয়েদের শিক্ষিত করা বা তাদের উন্নয়নের কথা খুব বলেছেন। এতে রামকৃষ্ণ মিশনের প্রচেষ্টা কতটা সফল হয়েছে? তখন মহারাজ বলছেন, হ্যাঁ, স্বামীজি মেয়েদের শিক্ষার কথা খুব বলেছেন। রামকৃষ্ণ মিশনের আওতায় ছিল নিবেদিতা স্কুল, তারপরে হলো স্ত্রী মঠ। এখন স্ত্রী মঠের বহু শাখা বিস্তার হয়েছে, তার কাজ বাড়ছে এবং এই দুই প্রতিষ্ঠানই আদর্শকে গ্রহণ করে আদর্শে প্রতিষ্ঠিত থেকেই কাজ করার চেষ্টা করছে। কিন্তু অসুবিধা এই যে বেশি কাজ করতে গিয়ে সাধারণত মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ সীমিত হয়ে গেছে। সীমিত হওয়ার কারণ তো আগেই বলেছি, বেতনভোগ কর্মী বেড়ে গেছে এবং আমরা তাদের সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি। কাজের বিস্তার হলে এটা বাড়বে বই কি? এটা তো বাড়বেই, বাড়বে বই কমবে না। একটা লেখায় পড়েছিলাম, এক শয়তান আর এক ভক্ত একসঙ্গে যাচ্ছে। ভক্তটি বলছে, শয়তান, তোমার রাজ্য এবার গেল। শয়তান বলল, কেন? তখন ভক্ত বলল, একজনকে দেখলাম নির্ভেজাল সত্য কুড়িয়ে পেয়েছে, কাজেই তোমার তো অবস্থা গেল। শুনে শয়তান বলল, ভেবো না, তাদের আমি সঙ্গবদ্ধ হতে প্রলুব্ধ করব। আমরা এখন সঙ্গবদ্ধ হতে গিয়ে হাবুডুবু খাচ্ছি। মহারাজের কথায় সকলেই হেসে উঠল। আপনার কি মনে হয়, আমাদের কাজ এখনো না বাড়ানো উচিত? কাজ বাড়ানো মানেই তো নতুন কেন্দ্র খোলা। তখন মহারাজ বলছেন, আমরা সব সময় বলি কাজ বাড়াবো না, কিন্তু কাজের গতি ধারা এমন যে তা সর্বদা বেড়েই যায়, তাকে আটকে রাখা যায় না। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।